নমস্কার, আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আজকে বানিয়েছি ভাজা পিঠে। দেখাবো কীরকমভাবে ভাজা পিঠে বানাতে হয়। আপনারা অনেকে এটাকে মুগ পুলিও বলে থাকেন। তো প্রথমে মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। এটাকে নাড়াতে থাকতে হবে খুন্তি দিয়ে, নইলে একটা জায়গা বেশি ভাজা হয়ে যাবে। তো ভালো করে কালার চেঞ্জ হবে, দেখতে পাবেন। ভাজা হয়ে গেলে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব ঠান্ডা জলে। এরপর অন্য একটা পাত্রে জল গরম করে ওটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। এই আমার ভাজাটা একটু বেশি হয়ে গেছিলো মুগ ডালটা, যাতে একটা দুটো ডাল কালো কালো হয়ে গেছে। আপনারা একটু এর থেকে কম ভাজবেন। মুগ ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব, একদম মিহি করে বেটে নেব। দিয়ে এরপর ওর মধ্যে চাল গুঁড়ি দিতে হবে, যেটা দিয়ে পিঠে বানানো হয়। চালের গুঁড়ো, চাল গুঁড়ি অল্প অল্প করে মেশাতে হবে, সবটা একবারে দেবেন না। 1 কাপ মতো চাল গুঁড়ি নিয়ে নেবেন, অল্প অল্প করে মিশিয়ে যখন দেখবেন ডোটা এরকম শক্ত শক্ত, যেরকম পিঠে করার মতো, ওই মন্ডটা গড়ার মতো হয়ে গেছে, ওই রকম বানিয়ে নেবেন। এবার হাতের মধ্যে একটু ঘি নিয়ে ওই ডোটা ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই ভালো করে ঠান্ডা করবেন আগে, তারপরে মেখে নেবেন। এরপর কড়াইতে তেল গরম করে পিঠেটা যেরকম পিঠের আকারে গড়ে নিতে হবে। আমার আগে থেকে নারকেলটা রেডি করা ছিল, নারকেলের যে পুরটা, ওটা নারকেল আর গুড় দিয়ে বানানো। নারকেলটাকে কুড়িয়ে ওর মধ্যে যে পাটালি গুড়, ওটা দিয়ে ভালো করে মেখে তারপর কড়াইতে দিয়ে ভালো করে মানে ছাই মারা আর কি, যেটাকে বলে। তো ওরকমভাবে পুরটা বানানো। এরপর যেরকমভাবে দেখানো আছে ভিডিও, ওরকমভাবে পিঠেটাকে করে নেবেন। প্রথমে একটা বাটি করে নিতে হবে, তার মধ্যে পুরটাকে দিয়ে মুড়ে নিতে হবে। তো এইভাবে এক এক করে বানিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। এরপর তেল গরম হয়ে যাওয়ার পরে এগুলোকে একে একে ছেড়ে দিতে হবে। মিডিয়াম থেকে হাই ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে। একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যেহেতু পিঠেটা খুবই নরম, তো ভেঙে যেতে পারে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে জানাবেন যদি বানিয়ে থাকেন। খুব সাবধানে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলেই ব্যাস ভাজা পিঠে একদম রেডি। এবার আপনারা যদি মুগ পুলি করতে চান, মানে ওটাকে একটু রসের মধ্যে ডুবিয়ে, রস বলতে প্রথমে 1 কাপ চিনি নিয়ে নিতে হবে, 1/2 কাপ জল দিয়ে একদম গাঢ় রস বানাতে হবে। এই মুগ পুলিগুলোকে, মানে এই ভাজা পিঠেগুলোকে ওই রসের মধ্যে দিয়ে তুলে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে রসটা এই পিঠের মধ্যে জমে জমে উঠবে। এবার আমরা রসে ডোবাইনি, এটাকে এমনি ভাজা হিসেবেই খেয়েছি। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন।